ফের শাহজাহানকে তলব ইডির। এখনো অধরা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। আগামী 29 ফেব্রুয়ারি ফের শেখ শাহজাহানকে তলব ইডির। এ নিয়ে চতুর্থবার সমন করল তদন্তকারী আধিকারিকরা। তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। ফের শাহজাহানকে তলব ইডির। এখনো অধরা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। আগামী 29 ফেব্রুয়ারি ফের শেখ শাহজাহানকে তলব করা হয়েছে। এই নিয়ে চতুর্থবার সমন করলেন তদন্তকারীরা। শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এর আগে 3 বার হাজিরা এড়িয়েছেন শাহজাহান। তবে এখন দেখার যে চতুর্থবারের মতো কি পদক্ষেপ নেয় শেখ শাহজাহান। আদৌ কি তিনি সিজিও কমপ্লেক্সে উপস্থিত হবেন কিনা সেদিকেই কিন্তু রাজ্যবাসীর নজর। ফের শাহজাহানকে তলব ইডির। এখনো অধরা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। এখনো অধরা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। আগামী 29 ফেব্রুয়ারি ফের শেখ শাহজাহানকে তলব ইডির। এ নিয়ে চতুর্থবার সমন করলো তদন্তকারী আধিকারিকরা। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, চতুর্থবারের মতো শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। এর আগে আমরা দেখেছি 3 বার তিনি এড়িয়ে গেছেন, সিজিও কমপ্লেক্সে উপস্থিত হননি তিনি। কি মনে হচ্ছে? দেখো, রেশন দুর্নীতি মামলায় যখন 5ই জানুয়ারি ইডির তদন্তকারী আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন তল্লাশি অভিযানের জন্য, সেখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়। তারপরে তাকে ডাকা হয়েছিল, তার বাড়িতে নোটিশ লাগিয়ে তাকে ডাকা হয়েছিল। তিনি 3 বারই সেই সমন এড়িয়ে গেছেন, ফলত সিজিও কমপ্লেক্সে আসেনি। বিভিন্নভাবে আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী মারফত। এবার আবারও চতুর্থবার সমন করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে পাঠানো হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। যেহেতু তিনি এখনো পর্যন্ত 49 দিন হয়ে গেছে এখনো অধরা, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। রেশন দুর্নীতি মামলায় নতুন করে এফআইআর দায়ের হয়েছে। জমি দখল করে সেখানে মাছের ভেড়ি এবং এই মাছ বিপুল পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্ট হতো, সেই টাকা সাইফন করার অভিযোগ উঠছে এবং তার জন্য বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে তার যোগসূত্র তৈরি হয়েছিল। আজকে যেরকম ইডি তদন্তকারী আধিকারিক তারা 6 জায়গায় তল্লাশি চালাচ্ছে নতুন এফআইআর এর ভিত্তিতে। সবটা মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যে 49 দিন পার হয়ে গিয়েছে, এই তদন্তে আজকে রয়েছে। তিনি 3 বার সমন এড়িয়েছেন, আবারও নতুন করে তাকে সমন পাঠানো হয়েছে। আগামী 29 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এখন সবার চোখ থাকবে যে তিনি আসেন কিনা, হাজিরা দেন। একেবারে সেদিকে নজর থাকবে গোটা দেশবাসী, গোটা রাজ্যবাসী। ধন্যবাদ তোমাকে পৃথা।